মর্নিং মর্নিং, রাধে রাধে। পার্সেল এসছে অনেকদিন বাদে। চলো দেখা যাক আজকে পার্সেলটা কেমন আসে। ভালো আছিস? অনেকদিন বাদে। তোদের কোম্পানি আমাকে এর আগে এমন ঠকাইছে, আমি এই জন্য নিচ্ছি না পার্সেল। এই দেখো পার্সেল ভাই, অনেকদিন বাদে। দেখা যাক কেমন। আগের সেটা নিচ্ছে না, পুরা নষ্ট, আমার একদম পয়সাই জলে গেছে। না রে, এই একটা লাড্ডু গোপালের ড্রেস আছে, দেখা যাক কেমন আসে। এটাও যদি খারাপ আসে সবসি ক্যান্সেল। ভালো আছিস তো? আমার আমি কোন দিন অর্ডার করবো না করবো? হ্যাঁ দিচ্ছি, দে। বাড়ির থেকে যা, বাড়িতে যাইতে হবে। হ্যাঁ কি দিচ্ছিস তুই? তাহলে এটা দিলি তোর কত পাবো? 335 পাবো। তো এখানে দিলি, আচ্ছা তাহলে তোকে 5 টাকা দিব। আর 100 দে, একটু দাঁড়া। যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো। 5 টাকা খুচরো নেই ওর কাছে। ভাইকে বললাম একটু দাঁড়া। আজকে কেমন আসে দেখা যাক। এবার যদি খারাপ আসছে, আগের বারের মতো যদি পয়সা এবার যদি প্রোডাক্ট খারাপ হয় তো সবসি তুমি একদম ক্যান্সেল। আমার আগের 350 টাকা পুরো জলে গেছে। এই দেখো আমার লাড্ডু গোপালের ড্রেস এসছে। তো চলো ওকে পয়সাটা রিটার্ন করা যাক। বাড়ি ঘরে তো পিছলা হয়েছে না, সেই ভয় লাগে, শ্যাওলাতে ভরে গেছে। তো চলো ওকে যে 5 টাকাটা দিতে যাই, তারপরে এসে খুলি, তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন আসে। বাড়িতে যাই, গিয়ে এবার প্যাকেটটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক ভালো নাকি আমার কপাল মন্দ এবার। তো দেখা যাক, এই যে লাড্ডু গোপালের ড্রেস, দেখি নসিবটা কেমন আজকে। ওই রে বাবা, প্যাকেটিং এত ভালো করে না, সত্যি রাগ উঠে যায়। মনে হচ্ছে কতক্ষণে খুলবো। ওরে বাবা, মালাও দিয়েছে। মালা আমার লাগে না, পোশাক ভালো আসলেই হবে। এই যে 3খানা, এই দেখো আমার তো ছোট্ট গোপাল। গোপলা সোনা, তোমার জামা এসছে, দেখি একটা বের করে। বাবা, এই দেখো, বাহ, এটাকে বলা হয় রম্পার বলে। আমি যখন সেলাইয়ের কাজ শিখতাম। কি করব, কেমন হবে না পরিয়েতে বুঝবো না। আমার গোপাল ছোট্টই, আমি 1 সাইজ নিয়েছি, কারণ আমার 2 সাইজ। তো 2 এর জামা কাপড়গুলো না বড় হয়। এখন এটা যে কি হবে না পরালে বুঝতে পারছি না। তো এই দেখো আমাদের লাড্ডু গোপালের জামা, রম্পার জামা প্যান্ট একসাথে ফিতা দিয়ে। ওরে বাবা, আবার টুপি দিয়েছে গো। গোপলু সোনা দেখছো? বাহ, এই একটা 2টো 3টে। আমাদের এই মার্কেটে না ঘাগরা ছাড়া গোপালের কিচ্ছু পাওয়া যায় না। এই কালারটা বেশ ভালো, খোলাও মুশকিল। আশা তো করা যায় হবে, দেখা যাক। পিওর কটন, গেঞ্জি কাপড় না, বুঝলে। আরে বাবা, আবার টুপিও দিয়েছে গো। এই কালারটা ভালো, তাই না বলো? রাধে রাধে, হরে কৃষ্ণা। এই দেখো আমার গোপলু সোনা ড্রেস, কত সুন্দর। আমার কুট্টু সোনা, ছোট্ট গোপাল তো,
আমার তো পছন্দ হয়েছে। দাম যদিও অনেক বেশি, কি করা যাবে, কারণ পাওয়া যায় না, একদম অনেক দাম, অনেক। এত ছোট ছোট পোশাক, এত দাম বলার মতো না। তার মধ্যে কালার শুধু এটাই পছন্দ। এই একটা আছে লাল। ঠিক আছে, না পরিয়ে দেখা বোঝা যাবে না। আর মালা দিয়েছে, মালা আমার প্রয়োজন নেই, মালা প্রচুর আছে। আর আমি গোপালকে তুলসীর মালাই পরাই। তো এখন গোপালের পরানোর পরে যদি ঠিকঠাক হয় তাহলেই মনটা খুশি। সে দাম বেশি নিক, কোনো ব্যাপার না। তো সাথে থাকো, ভালো থাকো, রাধে রাধে। তারপর যেদিন পরাবো গোপালকে সেদিন পরিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এত ছোট, এত কম দাম। আবার কি বলো তো, সেলাইগুলোও ভালো না। সেলাই কিন্তু আমি এর আগেও যে জামা প্যান্টগুলো নিয়েছি, চাড্ডিগুলো সব সেলাই খুলে যাচ্ছে। আর আমাদের মার্কেটে চাড্ডি পাবে না, কোনো জামা প্যান্ট কিচ্ছু পাবে না, শুধু ঘাগরা। আমি বুঝি না গোপাল কি শুধু ঘাগরাই পরতো নাকি? তোমাদের দাদা তো বলে গোপাল তো কখনো ঘাগরা পরতো না। অতটুক বাচ্চা কি ঘাগরা পরতো বলো তো? মানে আমরা হচ্ছে শখে পড়াই গোপালকে। আর এখানকার লোক জানি না ঘাগরার নিচে গোপালকে চাড্ডি পরাই কিনা জানি না, কিন্তু আমি পরাই। চাড্ডি না পরালে ভালো লাগে না। এদিকে ঘাগরা পরাবো, গোপাল নাঙ্গুপুঙ্গু হয়ে থাকবে, বলো তো কেমন দেখায় ব্যাপারটা। তো ছোট জিনিসের দাম বেশি, কারণ এগুলো বানাতে খুব কষ্ট হয়, আমি জানি। যেহেতু একটু সেলাইয়ের কাজ জানি, ছোট জিনিস বানাতে সবসময় কষ্ট হয়। তো ঠিক আছে, দামটা ফ্যাক্টর না, জিনিসটা যেন ভালো হয়। আমার গোপালের ভালো ফিটিং হলেই হবে।